ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া বিএনপি। এরই মধ্যে ভোটের লড়াইয়ে জয় পেতে নারী ভোটারদের টার্গেট করে সাজানো হচ্ছে কৌশল। নির্বাচনী কৌশল হিসেবে নারীদের নিয়ে কাজ করতে মাঠ পর্যায়ে গড়ে তুলেছে একটি সংগঠিত তৎপরতা। বিএনপির লক্ষ্য তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ধানের শীষের পক্ষে নারীভিত্তিক গণজোয়ার তৈরি করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ দায়িত্ব পেয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। তাদের নেতৃত্বে সারা দেশের সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিদের নিয়ে প্রথমে জেলাভিত্তিক মতবিনিময়, পরে এলাকায় ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে নারী ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনা নিয়েছে দলটি। নারীদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে সংগঠনটি ব্যবহার করেছে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর, নারী ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় নারী জনপ্রতিনিধিদের। তাদের মাধ্যমে নারী উন্নয়নমূলক পদক্ষেপ, ৩১ দফার সংস্কার পরিকল্পনা এবং নারী ক্ষমতায়ন বিষয়ক ভবিষ্যৎ অঙ্গীকারগুলোকে তুলে ধরা হবে। জানা গেছে, পরিকল্পনার অংশ হিসেবে ১৪ থেকে ১৬ অক্টোবর খুলনা, যশোর ও কুষ্টিয়ায় পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন বিভিন্ন জেলার নারী জনপ্রতিনিধিরা। পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে স্থানীয় নারী নেত্রীদের সঙ্গে টিম তৈরি করে প্রচারে নামবেন। বিএনপি মনে করছে ১২ কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় ৬ কোটির বেশি নারী ভোটারদের মন জয় করাই হতে পারে নির্বাচনে গেম চেঞ্জার। এজন্য নারীর মর্যাদা, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ সহ সব বিষয়ে সুপরিকল্পিতভাবে বার্তা নিয়ে মাঠে নামানো হচ্ছে নারীদের। বিএনপি নেতারা বলছেন, অতীতে বিএনপি সরকারের আমলে নারী শিক্ষা, উপবৃত্তি, নারী নির্যাতন আইন, মহিলা ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা ইত্যাদি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে নতুন কর্মসূচি নিয়েই নারী ভোটারদের দ্বারে যাচ্ছে বিএনপি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।